আওয়ামী লীগের লুট যারা মনে করে যে আমরা খেলতে রাজি চাইনি, এটা ভুল। আমাদের ফেসবুক ইউটিউবে লক্ষ্য করে দেখো, আমরা ওই সময় বক্তব্য দিয়েছি আমরা খেলতে রাজি, তোরা প্রশাসন বাদে আসো। ভাইরা আমার, আমি চোর বললাম কেন? আমার এলাকার আমার আত্মীয় স্বজন অনেক আওয়ামী লীগ আছেন, বলতে পারবেন এলাকার ছেলে হয়ে আওয়ামী লীগদেরকে চোর বললে কষ্ট পেতে পারেন। আপনি প্রমাণ দেন বাংলাদেশের 300 এমপি, আপনি প্রমাণ দেন বাংলাদেশের প্রায় 50 জন মন্ত্রী, বাংলাদেশের 50 জন মন্ত্রী, বাংলাদেশের 300 এমপি, ছোটখাটো নাতি পুতিকের বাদি দিলাম, এই 300 এমপি 50 জন মন্ত্রী আপনি একটারে খুঁজে বাহির করে দেন, সেটা আপনার সামনে আছে। প্রত্যেকটা চুরির অপরাধে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা চুরির অপরাধে আজকে আত্মগোপন হয়ে আছে, যেগুলো প্রকাশ হচ্ছে সেগুলো খাতার ভিতরে পড়তেছে। তাহলে আপনার লিডার, একটা লিডার যেটা সে চোর পাবে নাই, একটাও নাই, তাহলে আপনি তো ঈশ্বরের ছাত্রতা, আপনি চোর। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যায় নাই, বাবার বিরুদ্ধে কথা বলা যায়, মায়ের বিরুদ্ধে দালালদের কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যায় নাই। আমার নবীকে গালি দেয় আওয়ামী লীগের দালালরা, এটি কোনো সন্দেহ হয় না। আওয়ামী লীগের আজকে সবাই কি বল, ওই যে ধরা খাইছে মুসির মতো দেখা যায় কি বলে সালমান এফ রহমান দাঁড়িয়ে বলেছিলেন কোরআনের ভিতরে কিছু ভুল আছে, তবে ওটা নাই মানা যায়, কিন্তু হাদিসের ভিতরে ভুলের কথা নাউজুবিল্লাহ বলেন না। অথচ আওয়ামী লীগের দালালরা সালমান এফ রহমানের বিরুদ্ধে কোনো কথা বলা যায়নি, কোরআনের ভুল ধরে হাদিসের ভুল ধরে এরা কত বড় দালাল, এরা তার বিরুদ্ধে কথা বলা যায়নি। আওয়ামী লীগের চামচাদের কারণে প্রতিটা করে ঘরে এরা চামচামি তৈরি করে নিয়েছিল। ভাইয়েরা আমার, এই চোরদের এই ডাকাতের হাত থেকে এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে। আমি তো আমার ভাষায় বলি, এখন পর্যন্ত যারা বলে এরা আওয়ামী লীগ করে, এদের লজ্জা হায়া বলতে কিচ্ছু নেই। লজ্জা হায়া তার বিন্দু পরিমাণে থেকে থাকে, সে বলতে পারে না আমি আওয়ামী লীগ করছি। এখন হয়তো এতটুকু বলবে যে জানতাম না এরা এত বড় চোর, যা করছি ভুল করছি। ভাইয়ারা আমার, এখন আপনাদের কাছে আমাদের কথা, দেশবাসীর কাছে আমাদের কথা, যে আমরা এক চোরকে খেলাইছি, আবার 16 বছর পরে কি আরেক চোর ডাকাতে দেখতে চাই? আরেক চোর ডাকাতে দেখতে চাই? আজকে তারা দোকান ভাঙতেছে, আজকে তারা জায়গা দখল করতেছে, আমি ডাক্তার বন্ধু চ্যালেঞ্জ করলাম এই আন্দোলনে তাদের ভূমিকা 5% ছিল না, 5% ভূমিকা ছিল না। আজকে বর্ষমানের আন্দোলন, এই স্বাধীনতার জন্য যদি আন্দোলন করে, ছাত্র আন্দোলন করেছে, শুধু আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, জনগণ আন্দোলন করেছে, যারা আজকে দোকান পাট ভাঙতেছে, দখল করতেছে, এটা 5% ভূমিকা ছিল না, এটার ভূমিকা ছিল 5 তারিখে। এটার ভূমিকা ছিল 5 তারিখে। 5 তারিখে ভূমিকা থাকার পরও তোমাদের বিরুদ্ধে আমরা কথা বলতে চাইনি। আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা করেছে, এদের স্বাধীন করেছি, কিন্তু কেন বলতে হয়? কেন তোমার কর্মীরা আজকে দোকান ভাঙতেছে? কেন আজকে কর্মীরা আবার আরেকজনের জায়গা দখল করতেছে? কেন আবার মালামাল বাড়ি থেকে মালামাল গরু ছাগল লুট করতেছে? তাহলে এক চোরকে দাঁড়িয়ে আরেক ডাকাত আমরা দেখতে চাই না। ভাইরা আমার, আপনাদের ক্ষুধার্ত আহ্বান করবো, ছাত্ররা আন্দোলন করে আপনাদের সামনে রাস্তা সুদৃঢ় করেছে। আজকে 53টা বছর আপনার অত্যাচারিত, আমরা নির্যাতিত। বাংলাদেশের একজন মানুষ বলতে পারবেন আমি স্বাধীনতার স্বাদ পাইছি। আমি চ্যালেঞ্জ করলাম, যেই মানুষটা বলবো আমি স্বাধীনতার স্বাদ পাইছি, আসুন আমি তার সাথে মোকাবেলা করতে রাজি আছি। যদি আপনি আমাকে বুঝাতে পারেন, আমি আমার কথা উল্টো করবো, তওবা করবো। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে স্বাধীনতার স্বাদ পাইছে আওয়ামী লীগ, কথা বলেন। এর আগে বিএনপি ক্ষমতা ছিল, স্বাধীনতার স্বাদ পাইছে বিএনপি। আচ্ছা, আমি বিএনপি টিএনপি বুঝি না। এর আগে যারা ক্ষমতায় ছিল, এই ক্ষমতা থাকা মন্ত্রীগুলা এমপি গুলা চোর বাদে কন্যা ছিল, চোর বাদে কন্যা ছিল। যদি তুমি চোর বাদে থেকেই থাকো, তাহলে এদেশের টাকা চুরি করার কারণে তুমি পণসই দিয়ে এদেশ থেকে বিতাড়িত হতে হচ্ছে। তাহলে আমাদেরকে সাবধানতা অবলম্বন হতে হবে। এখন আমাদের সামনে রাস্তা ক্লিয়ার, আপনাদের সামনে রাস্তা ক্লিয়ার দেখানো হয়েছে। এখন আপনারা কি করবেন? আপনারা কি একের পর এক চোর ডাকাতের পক্ষে থাকবেন, নাকি আপনারা চান এদেশটা স্বাধীন হয়েছে, এদেশটা লাল সবুজের পতাকা আর আমরা কলঙ্কিত করতে চাই না? এবার উলামা কেন্দ্রের নেতৃত্ব, পীর মাশায়েখদের নেতৃত্ব, আমরা এদেশে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা উলামা কেন্দ্রের পক্ষে আছি, পীর মাশায়েখদের পক্ষে আছি। একটা বক্তব্য কিন্তু দেয়, আমি বললাম যে ঝিনাইদহ শহরের 5 তারিখে এই সরকার পতনের পরে, শুনেন রাগ করে না, বোঝানোর জন্য বলি, ঝিনাইদহ জেলার ভিতরে আমি আপনাদের ছেলে
সভাপতি আমি, জেলা সেক্রেটারি আপনার ইউনিয়নের, জেলা সভাপতি আপনার ইউনিয়নের। এটা কিন্তু একটু মাথার ভিতরে দেখেন, তার মানে জেলার 3 জনের একজন, জেলার 6 জনের একজন, জেলার 8 জনের একজন। এটা কিন্তু আপনার ইউনিয়ন ইনশাআল্লাহ, এটা এই ইউনিয়ন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলি, দেখুন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আওয়ামী লীগ স্বাধীনতার স্বাদ পায়, বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি স্বাধীনতার স্বাদ পায়। এর আগে যত দল ক্ষমতা ছিল, যে ক্ষমতা যায় সে ক্ষমতার স্বাদ পায়। জাতীয় পার্টি ক্ষমতা ছিল, ক্ষমতার স্বাদ পাইছে, এই স্বাধীনতার স্বাদ পাইছে। ক্ষমতার থেকে চলে যাওয়ার সাথে সাথেই কারার স্বাধীনতা থাকে না, তোরা বলেন তারা স্বাধীনতা থাকে। তাহলে আমরা কি দেশ স্বাধীন করছি যে ক্ষমতায় যাবে সে ভালো থাকবে? তোরা বলেন আমরা কি দেশ স্বাধীন করেছিলাম যে ক্ষমতায় যাবে সে ভালো থাকবে? না, আমরা এই দেশ স্বাধীন করেছিলাম হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, ইহুদি বুঝি না, মুসলমান বুঝি না, বাংলা বুঝি না, মুসলিম বুঝি না, ব্যাংক বুঝি না, রিক্সাচালক বুঝি না, জমিদার বুঝি না, কোটিপতি বুঝি না, ব্যবসায়ী বুঝি না, চাকরিজীবী বুঝি না, ম্যাজিস্ট্রেট বুঝি না, ডিসি বুঝি না, এসপি বুঝি না, আমরা বুঝি। আমরা বাঙালি সবাই সমান অধিকার নিয়ে এদেশের বাঁচতে চাই, বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ব্যাংক চালক তার অধিকার নিয়ে বেঁচে থাকবে, মুফতি তার অধিকার নিয়ে বেঁচে থাকবে, রিক্সা চালকের অধিকার নিয়ে বেঁচে থাকবে, ডিসি তার অধিকার নিয়ে বেঁচে থাকবে, আমি আমার অধিকার নিয়ে বেঁচে থাকবো। এটা ছিল আমাদের স্বাধীনতার মূল সূত্র। অথচ এটা আমরা কবে পাবো আর বুঝছেন কবে? এখন বলবেন ঠিক, রাতের অন্ধকারে 500 টাকা পাইলে চিল্লা মারবে নোটি, কথা বলে না। এখন বলবেন এটা ঠিক, রাতের অন্ধকারে ভোটের সময় যে আপনার 1000 টাকা দিবে বলবেন এটা মারো ঠিক। রাগ করলেন? এখন সময় আসছে এই চোরদের হাত থেকে ফিরে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যদি এই ভুল যদি আর করি, শোনেন বাংলাদেশটা 53 বছর পরে এই দ্বিতীয়বার স্বাধীন হয়ে এমন একটা নিউট্রাল জায়গা আপনাদেরকে এনে দেওয়া হয়েছে। এই ছাত্রদের জীবনের বিনিময়, হাজার হাজার ছাত্রদের জীবনের বিনিময় এমন একটা নিউট্রাল জায়গা আপনাদেরকে এনে দেওয়া হয়েছে। যদি পুনরায় আবার আপনারা নিজেদের ভুল নিজেরা করেন, তাহলে এই জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করতে পারবে না।